ভারতের নীল নকশাকে ভেঙে দিতে হবে, রয়ের মিশনকে ভেঙে দিতে হবে। তারেক জিয়া ইন্টারপোলের মাধ্যমে বাংলার মাটি টানেন, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হতে পারে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইতিমধ্যে বক্তারা বলেছেন, আপনি খুঁজে নেন এই বাংলায় অসংখ্য দেশপ্রেমিক লোক আছে, সেই লোকদেরকে খুঁজে খুঁজে এই আমলাতান্ত্রিক যে জটিলতা, এই 17 বছরে জালিম শেখ হাসিনা আমলাদেরকে প্রতিষ্ঠা করে গেছে। ভারতের নীল নকশাকে ভেঙে দিতে হবে, রয়ের মিশনকে ভেঙে দিতে হবে, সকল উইংকে ধ্বংস করতে হবে। এই মানসিকতা নিয়ে কমর সোজা করে তারেক জিয়া আগিয়ে যান। যদি আপনি সঠিকভাবে আগাই না যান, সৎভাবে আগাই না যান, তাহলে আমরা একটু কষ্ট পাবো। সেই কষ্ট ফসল হিসাবে যদি আপনি অন্যায় অনিয়ম অতীতের জালিমের মতো যদি আপনিও জালিমত্ব প্রতিষ্ঠা করতেছেন বাংলার জমি, তাহলে আবারও প্রয়োজনে বাংলার মানুষ রাজপথে নামবে। আমি যে কথাটি বলি শেষ করতে চাই, তাদের অবিলম্বে তারেক জিয়া ইন্টারপোলের মাধ্যমে বাংলার মাটি টানেন, বাংলার সম্পদ, লক্ষ লক্ষ মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, হাজারো কোটি টাকা লুণ্ঠন করে এখন বিশ্বে পালিয়ে আছেন। কোথায় পালিয়ে আছেন আপনি জানেন? তারেক জিয়া, আপনি তাড়াতাড়ি এদের ইন্টারপোলের সব কাজ বাদ দিয়া, যে সম্পদ হাজারো হাজারো কোটি টাকা বাংলার সম্পদ লুণ্ঠন করে আগে তাদেরকে আনেন, এবং ইসলামী ব্যাংককে সৎ দেশপ্রেমিক ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে, যারা লালন করেছে, যারা নির্মাণ করেছে, তাদেরকে প্রয়োজনে দায়িত্ব দান। তাহলে সত্যিকারে ইসলামী ব্যাংক বাঁচবে এবং দেশ বাঁচবে, বাংলার অর্থ বাঁচবে, বাংলার সম্পদ বাঁচবে, এবং বাংলাকে নতুন বাংলা নির্মাণে আমরা সাহসিকতার সাথে আরো বিনিয়োগ আসতেছে। ভাই, আল্লাহ আবার বাংলাদেশে দুনিয়ার সম্পদ দিছে। গতকালকে আমি কোরিয়ার সাথে কথা বলছি, কোরিয়া বলতেছে আমাদের সিফুড, ওই যে কক্সবাজার, তারা এই দেশ থেকে সমুদ্রের মাছ নিতেছে। এদেশে পানি সম্পদ যে আল্লাহ দিয়েছে, এই পানি সম্পদ দিয়েই বাংলাদেশের 20 কোটি লোক, 40,000 হাত আমার বাংলাদেশে হাজারো হাজারো লক্ষ মানুষ বিদেশে কামলা দিয়া এদেশে টাকা পড়াইতেছে, এদেশ নির্মাণ করতেছে, গার্মেন্টস শ্রমিকরা এদেশ নির্মাণ করতেছে। আর আমাদের দেশে আমরা রাজনীতিক লোকেরা লুণ্ঠন করে আমরা অতি দেখেছি। আগামী দিনে যদি আর খেতে না পারে সেই উদ্যোগ তারাই জিয়া নেন, আপনার পাশে আছি। এর যদি অন্যায় করা হয় আবারও রাজপথে নামবে। আগামী দিনে আন্দোলনের প্রয়োজনে সকলকে উদাত্ত আহ্বান, প্রয়োজনে আবারও রাজপথে নামতে হতে পারে।